আমাদের জেনারেশন আমাদেরকে গালি দিবে, যেমন আমাদের মধ্য থেকেও বর্তমান অনেকজন আছে মা বাবাকে গালি দেয়, মারা গেছে তারপরও গালি দেয়। আমাদের জেনারেশনও গালি দিবে, দোয়া করবে তো দূরের কথা, উল্টা বলবে। এখনই বলবে, এখনই বহু সন্তান আছে পারলে মা বাবাকে জব করে, নইলে এইটা হয় কেন, 10 টুকরা কেন হয় সন্তানের হাতে বাপ? এবার ভাবেন, দুনিয়ায় যদি 10 টুকরা করতে পারে, তাহলে কিয়ামতের দিন তো সত্য এটাই হবে যে ফুটবলের মতো লাথি মারবে দোজগে, তারপরে নিজে ঝাঁপ দিবে আর চিৎকার দিয়া বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আমাকে যা দিতেছেন ডাবল এর, তাইলে আমার মন ঠান্ডা হবে। কোরআন তো মিথ্যা না, এখনো সন্তান আছে, এগুলো চিন্তার বিষয়। কিন্তু আপনি ভাবতেছেন অমুকের সন্তান করছে আমারটা করবে না, না না না, আপনারটাও করতে পারে, আমারটাও করতে পারে। আবারও বলতেছি, আমাদের সময়টা হয়তো কেটে যাবে, বয়স হয়ে গেছে, কে কোন দিন চলে যাবে, কিন্তু পরের জেনারেশনের বড় ক্ষতি হয়ে যাবে। বহুত কম সন্তানই দুনিয়ায় পাওয়া যায়। মুরব্বীরা যদি গুছায় না রেখা যেতে পারে, তাহলে তাদের পক্ষে গুছানোটা বড় দুষ্কর হয়ে যায়। আর যখন মুরব্বীরা, অভিভাবকরা গুছায় রেখা যায়, কিছু অল্প কিছু যদি গুছায় রেখা যায়, তো তারা নাড়াচাড়া করে গুছায় নিতে পারে। এটাই কিন্তু সত্য। বহুত কম লোক পাওয়া যাবে দুনিয়াতে, আমাদের দেশেও পাওয়া যাবে, বহুত কম সন্তান পাওয়া যাবে যে মা বাবা গুছায় রেখা যায় না, নিজেরা গুছায় নিছে, এরকম সংখ্যা খুব কম। আর কিছু না কিছু গুছায় রেখা গেছে, ওটাকে নাড়াচাড়া করা, কেউ বাড়ায়ও নিছে, কেউ ওইটাকেই গুছায়া চলতেছে, এই সংখ্যাটা কিন্তু বেশি। ঠিক তদ্রূপ এরকম দুনিয়ার বিষয়টা যেরকম, এই জীবনের বিষয়টাও ঠিক এরকম কাছাকাছি। এই জন্য আমাদের চিন্তার সময় আসছে যে মুসলমান এত অধঃপতনে কেন, কি কারণে এত অধঃপতন, হাহাকার সব দিকে। যদি দুনিয়ার বস্তুর কারণে হইতো, তাহলে আপনি ভালো মতো অ্যানালাইসিস করে দেখেন, দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে। ভালো মতে এটা দেখেন, নেটে যে, নেটের উপরে বিশ্বাসী তো, গুগলকে বিশ্বাস করি, গুগলে যে এটা দেখেন, সবচেয়ে বেশি বর্তমানে সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। ডলার বড় না, পাউন্ড বড় না, ইউরো বড় না, এর চেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে দামি টাকা হলো কুয়েতি দিনার, এর চেয়ে কোনো দামি টাকা দুনিয়াতে নেই, কোনো দেশে নেই। সবচেয়ে বেশি তেল মুসলমানদের কাছে। যতগুলা মুসলমান দেশ আছে, দুনিয়ার 70% তেল মুসলমানদের কাছে। দুনিয়ার গ্যাস মুসলমানদের কাছে। সারা দুনিয়ায় সবচেয়ে বেশি গ্যাস সাপ্লাই দেয় কাতার, এলপি গ্যাস যেটা। তালাশ করে দেখেন, সম্পদ আছে 200 কোটি মুসলমান সারা দুনিয়াতে। মেধা সবচেয়ে বেশি মুসলমানদের কাছে। বিশ্বাস মনে হয় না, যদি মেধা বেশি না হতো, তাহলে ছোট একটা বাচ্চা কোরআন মুখস্থ করে কি করে?
এটা তো মেধাই দরকার, ঠিক না? না মেধা দরকার না, মেধা ছাড়াই হয়ে যায়। তাহলে আপনি শুরু করেন আজকের থেকে, দেখি হয় কিনা। মেধাও মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি উন্নত জিনিস ব্যবহার করে মুসলমান। খালি কয়েকটা গাড়ি দেখেই ভাবেন যে আমরা তো গাড়ি দামি ব্যবহার করি না। দুনিয়ার সবচেয়ে বড় দামি গাড়ি ব্যবহার করে মুসলমান। বিশ্বাস হয় না? যে জিজ্ঞাসা করেন করোনার সুলতানের গাড়িতে কয় কেজি সোনা আছে, কয় মন সোনা আছে, কয় মন সোনা দিয়া গাড়িটার পার্টস বানাইছে। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় ব্যবহার করে মুসলমান। আজকাল ছেড়া দেখ, সব দামি ব্র্যান্ড বন্ধ হয়ে যাবে। আপনি ভাবছেন ইউরোপিয়ানরা আমেরিকানরা সবচেয়ে দামি কাপড় ব্যবহার করে? তাইলে আপনার দেশের গার্মেন্টস চলে কি জন্য? ওরা গার্মেন্টস এর কাপড় ব্যবহার করে, ব্র্যান্ডের না। দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে দামি ঘড়ি ব্যবহার করে মুসলমান। এমন এমন কারখানা দুনিয়াতে আছে শুধু এক ফ্যামিলির জন্য, আর কারো কাছে বিক্রি করতে পারবে না। জানেন? তাও তো জানেন না। এরকম ড্রাই ক্লিনার আছে যে শুধু এক ফ্যামিলির কাপড় ধোয়, আর কারো কাপড় ধোয়া সম্ভব না। ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাপড়ও ধুতে পারবে না। এত টাকাও কই পাবে কাপড় ধোয়ার জন্য? যান খবর নিয়ে দেখেন, সৌদি আরবতে প্লেনে কাপড় যায়, ইংল্যান্ডের থেকে ধুইয়া আবার আসে। তারপরে এত অধঃপতন কেন? সবচেয়ে সুস্বাদু খানা খায় মুসলমান, এটা জানেন? সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। ওদের কাছে আইটেম খাওয়ার সময় কই? হংকং এর মানুষ তো বাড়িতেও ঘুমাইতে পারে না, ওরা তো গাড়িতে ঘুমায়, শুধু যাইতে আইতে যা ঘুমায় এটাই ঘুম। কেননা বাড়িতে আইসা আবার অফিসে যেতে যেতে সময় পার হয়ে যায়, তো গাড়িতে বলবে ঘুমায়। এই জন্য জাপানের ট্রেনে কারো চোখ খোলা দেখবেন না। ট্রেনে গেলে দেখবেন উঠেই ঘুমায় গেছে, স্টেশন আইলে জায়গা মতে নেমে যায়। ঘুমের সময় নেই, কেননা ওইখানে তো কামাইলে খাওয়ান, না কামাইলে। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। প্রবাদ বাক্য না আছে না, বাঙালি খায়া মরছে। এক এক ওয়াক্তে 12 আইটেম। এটা না হইলে ভাত হয় না, খাওয়া হয় না। খায় 1 কাপ ভাত, এটার জন্য আইটেম হইল 12টা। তারপরও কেন এত অধঃপতন? ভাবা উচিত, কিন্তু চিন্তা করা উচিত, নাহলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। আখেরাত তো পড়ায় যাওয়ার পথে। এত বলা হয়, এত বুঝানো হয়, এত হাতে পায়ে ধরা হয়, কিন্তু না কোনো চেঞ্জিং দেখা যায় না। না যুবক, না যুবতী, না নারী, না পুরুষ, কারো ভিতরে দেখা যায় না। এই জন্য চিন্তা করা উচিত, কেন আমাদের অধঃপতন?
অথচ মুসলমানের জন্য এত প্রতিশ্রুতি কোরআনে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার দিয়েছেন, আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে, তোমাদের চেয়ে উপরে কাউকে দিব না, সবচেয়ে উপরে তোমরা থাকবে। হায়াতান তাইয়্যিবা, সবচেয়ে সুখের জীবন তোমাদের হবে। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোমাদের জন্য হবে। এগুলো সব কোরআনী শব্দ। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক তোমাদেরকে দিব, ক্লান্ত করে দিব না। এটা তো কোরআন। হাদিসে তো বলে, লারাসাকাকুম কামা ইয়ারসুকুত তাইর, তোমাদেরকে ওরম পালবো যেরম পাখি পালে, পাখির মতো পালবো। ইজ্জতের উচ্চ শিখরে রাখবো। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কিন্তু সব যেন উল্টা হয়ে গেছে। যারা সবচেয়ে উপরে থাকবে তারা এখন সবচেয়ে নিচে, যারা সবচেয়ে বেশি নিরাপত্তায় থাকবে তাদের কোনো নিরাপত্তাই নেই, না নিজের দেশে আছে না অন্যের, না নিজের কাছে আছে না অন্যের কাছে আছে। নিজের কাছেও নিরাপত্তা নেই, অন্যের কাছেও নেই। সব উল্টে গেছে। কারণটা কি? একটু চিন্তা করলে মনে হয় রাস্তা বাহির হবে, আর যদি চিন্তা না করি তাহলে আমাদের সময়টা কেটে যাবে, পরেরটা কাটবে না। আমাদের জেনারেশন আমাদেরকে গালি দিবে। যেমন আমাদের মধ্য থেকেও বর্তমান অনেকজন আছে মা বাবাকে গালি দেয়, মারা গেছে তারপরও গালি দেয়, নাই? আছে, মা বাবাকে গালি দেয়। আমাদের জেনারেশনও গালি দিবে, দোয়া করবে তো দূরের কথা, উল্টা বলবে। এখনই বলবে, এখনই বহু সন্তান আছে পারলে মা বাবাকে জব করে, নইলে এইটা হয় কেন, 10 টুকরা কেন হয় সন্তানের হাতে বাপ? এবার ভাবেন, দুনিয়ায় যদি 10 টুকরা করতে পারে তাহলে কিয়ামতের দিন তো সত্য এটাই হবে যে ফুটবলের মতো লাথি মারবে দোজগে, তারপরে নিজে ঝাঁপ দিবে আর চিৎকার দিয়া বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আমাকে যা দিতেছেন ডাবল এনে, তাইলে আমার মন ঠান্ডা হবে। কোরআন তো মিথ্যা না। এখনো সন্তান আছে, এগুলো চিন্তার বিষয়। কিন্তু আপনি ভাবতেছেন অমুকের সন্তান করছে, আমারটা করবে না। না না না, আপনারটাও করতে পারে, আমারটাও করতে পারে। হ্যাঁ, যদি চিন্তা না করলাম, যদি চিন্তা করলাম তাহলে রাস্তা খুলে যাবে। এই জন্য বর্তমান মুসলমানদের ভাবার উচিত, কিন্তু মুসলমান দিন দিন অধঃপতনে যাইতেছে। দিন দিন মুসলমান নিষ্পেষিত বেশি হইতেছে, নির্যাতিত হইতেছে বেশি। কখনো আপনজনের হাতে, কখনো পরের হাতে, কখনো নিজের জায়গায়, কখনো পরের জায়গায়। আর সত্য এটাই। হাদিসে ইঙ্গিত আছে যে তোমাকে তোমার বাড়িতে বেইজ্জত করে ছাড়বে। বুকে হাত দিয়ে কে বলতে পারবে যে আমার বাড়িতে, আমার ঘরে পূর্ণাঙ্গ আমার ইজ্জত আছে?
একজন বলতে পারবেন? আমার বিবির কাছে, বাচ্চার কাছে, আত্মীয়র কাছে, স্বজনের কাছে আমার পরিপূর্ণ ইজ্জত আছে, কি একজনও কি বুকে হাত দিয়া বলতে পারবো? বলেন। তাহলে তো কিতাবের কথাই সত্য। সব কিছু ভরণ পোষণ সব উঠাবে, পুরা করবে, তারপরও বাহিরে যতটুক পায় তার 100 ভাগের 1 ভাগ ঘরে পাবে না। আজকে আমরা ঘরে ইজ্জত নাই, সমাজে নাই। সামনে সার ঠিকই করে, মুখ দিয়া বলছে সার, দিল দিয়া গালি দিতে থাকে। হাদিসে তো বলে দিছে, মুখ দিয়া যে সার বললো এটা ভয়ে বলছে, ভয়ে, জুলুমের ভয়ে। হাদিস এতটুকু তো ভেঙ্গা বলছে। হাদিসের শব্দ হলো বাওয়াক। এর ভয়ে, এর জুলুমের ভয়ে সার সার বলতেছে, নাইলে ভিতরে কিন্তু গালি দিতেছে। জানা যায় দাঁড়ায়া বলে লোকটা ভালো ছিল, কিন্তু দিল ফেরা দেখলে দেখা যাবে শুধু মুখ দিয়া বলছে লোকটা ভালো ছিল, ভিতর দিয়া বলছে মরছে ভালো হয়েছে, একটা আপদ গেছে। এরকমই সত্য। এটা মানে না, না মানে না। এতগুলা তো গুছায়া দেওয়া যায় না, এক একটা ফিট করে দেখবেন। এই জন্য চিন্তার সময় চলে আসছে। এটাই কোরআনে হুকুম দিছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। কোরআন এই জন্য একটু একটু করে হুকুম দিছে, আফালা তাকিলুন, আফালা ইয়ালামুন, আফালা ইয়াফহামুন। ইঙ্গিত দিছে এদিকে যে বোঝো ভালো মতো, চিন্তা করো কেন অধঃপতন, কেন দুনিয়াতে মুসলমানদের এত অধঃপতন, কেন এত নির্যাতিত, কেন? বাকি যদি আসবাব বলেন তাহলে আসবাব হিসাবে দেখাইলাম তো সব তো মুসলমানদের কাছে। যদি বলবেন অস্ত্র তো নাই, না না, অস্ত্র লাগে না, এইখানে দম লাগে, দম। দম দম বোঝেন? দম বোঝেন না মানে এখানে সাহস লাগে, সাহস, অস্ত্র লাগে না। আর আল্লাহ তো বলেই দিছেন, মুসলমান ছাড়া যারা আছে ওদের ভিতরে সাহস নেই। এটা তো সুস্পষ্ট, ওদের ভিতরে সাহস নেই। নাহলে কোরআন কেন বলতো? কোরআন বলছে তোমরা মৌতের আকাঙ্ক্ষা করো, কোরআনে আছে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে ঠিক আছে, এত বড়, তাহলে মৌতের আকাঙ্ক্ষা করো যদি সত্যবাদী হয়। আল্লাহ মৌত দেন, এটাও চাইতে পারবে না। মুসলমান তো চায় আল্লাহ ইমানি মৌত দেন, কি চায় না? আল্লাহ শাহাদাতের মৌত দেন, ঠিক না? ওরা এটাও চাইতে পারবে না, মৌতই চাইতে পারবে না। নাহলে কোরআন কেন বলতো ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন? সত্যবাদী হলে মৌত চাও। ওদের এখানে দম নাই, দম। মানুষ দম দিয়া লড়ে, কি দিয়া? দম বোঝেন? অনেক সময় দেখা যায় পালোয়ানের মতো দেখা যায়,
কিন্তু লাঠিও হাতে আছে, তারপরও বাঁকতেছে। আর আরেকটা দেখা যায় হ্যাংলা হংলা, ফু দিলে উড়া যাবে, ও দেখা যাবে খালি হাতি আগে বাড়তেছে, কয় না? আরে বুক বড়া সাহস, দম